ইয়া ফাত্তাহ ২১ বার পরে প্রিয় মানুষকে আপনি বাধ্য এবং বশ করুন। আপনার প্রিয় মানুষ আপনাকে ছেড়ে দূরে চলে গেছে, এখন আপনার একেবারে আপনি অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, হারে আমি কি করব, কোথায় যাব, কার কাছে আপনি যাব। কারণ আপনি শয়নে স্বপনে যাকে নিয়ে আপনার ভাবনা চিন্তা, যাকে নিয়ে আপনার মন মানসিকতা, যাকে নিয়ে আপনার সব কিছু স্বপ্নে আপনি দেখেন, এই স্বপ্নের এই প্রিয় মানুষটা যদি আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে যায়, তখন কিন্তু আপনি চতুর্দিক দিয়ে আপনি অন্ধকার দেখতেছেন। তাহলে আপনি কি করবেন? এই নিয়মটা যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ পাকের এক একটা নামের এক একটা পাওয়ার আছে, এক এক নামের এক এক ক্ষমতা আছে। এই নামগুলা যদি আপনি সুন্দরভাবে যদি পরিপাটিভাবে যদি পড়তে পারেন, অবশ্যই আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসার জন্য সে নিজের থেকে পাগল হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, না তোমার কাছে আমি আসবো, তোমার সাথে আমি সম্পর্কটা রাখবো। তাহলে আমি আপনাকে বলবো, নিজে আমলটা করেন। আমার একটা কথা মনে রাখবেন, আপনার শরীরের ব্যথা, আপনার শরীরের ব্যথা, এটার অনুভবটা কিন্তু আপনি করতে পারবেন, অন্য কেউ কিন্তু করতে পারবে না। আপনার একটা হাত কেটে গেছে, আমি দূর থেকে দেখার পর আমি আফসোস করতে পারবো, কিন্তু যার হাত কাটছে সে কিন্তু সর্বাঙ্গে ব্যথা পাচ্ছে। তা আপনার প্রিয় মানুষ যাকে আপনি এত মহব্বত করেন, এই মহব্বতের মানুষটা যখন চলে যায়, এই কষ্টটা যখন আরেকজনের কাছে যখন ব্যক্ত করেন, ওই মানুষটা শুনতে পারবে, কিন্তু আপনার মনের কষ্টটা ওই মানুষটা কখনো অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কাউকে ভালোবাসে না, মহব্বত করে না। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এমনকি আপনি আপনার প্রিয় মানুষটাকে অন্তর থেকে মহব্বত করেন, এই প্রিয় মানুষটা যদি আপনার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন? আপনি আপনার স্বামীকে অত্যন্ত মহব্বত করেন, কিন্তু আপনার স্বামী অন্য নারীদের সাথে তার একটা পরকীয়া চলতেছে। এই বিষয়টা যখন আপনি জানেন যে আমার স্বামীর অন্য নারীদের সাথে তার একটা সম্পর্ক আছে, পরকীয়া আছে, এটা জানার পরে কোনো নারী শান্তিতে ঘুমাতে পারে না। কারণ নারীরা সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর বাক একজন নারী সেটা কখনো সহ্য করতে পারে না। ও আমার মা, আপনার স্বামীকে গালিগালাজ করে, শাসন করে আপনি কখনো তাকে কাবু করতে পারবেন না। সুন্দর ব্যবহারের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার স্বামীকে সঠিক পথে আনতে পারবেন। কারণ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো এমন, আমার রাসূল কখনো গালিগালাজ করেন নাই। মানুষকে সুন্দর পরিচয়ের মাধ্যমে, মানুষকে বোঝানোর মাধ্যমে দ্বীনের পথে আমার রাসূল তাদেরকে এনেছেন। সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে আপনি তাদেরকে আনতে পারবেন। গালিগালাজ করে কখনো সমস্যা সলভ করা যায় না, কখনো সমস্যা সমাধান করা যায় না। তাহলে আমি আপনাকে বলবো, আল্লাহ পাকের নাম ইয়া ফাত্তাহ, এটা পরেও কিন্তু বশ করা যায়, এটা পরেও কিন্তু বাধ্য করা যায়। স্বামী কথা শুনে না, স্বামীকে আপনার নিজের আয়ত্ত নিয়ে আসেন। স্ত্রী কথা শুনে না, স্ত্রীকে নিজের আয়ত্ত নিয়ে আসেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনার সন্তানটা আউল ফাউল চলাফেরা করতেছে, সন্তানটাকে আপনি আপনার বাধ্য করে নিয়ে আসেন। কিভাবে? সেই আমলটাই আজকে আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা বান্দি শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া কখনো গ্রান্টেড হবে না, কাম হবে না। কেন হবে না? কি কারণে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ জানায়া দিয়েছেন, এই ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও, আমরা সাহায্য চাই কার কাছে?
আল্লাহর কাছে। এই ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাও, তাহলে আমি বলবো তোমরা 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করো, সবুর করো। 2 নাম্বার হলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এবং 2 নাম্বার হলো নামাজ পড়ো। এই 2টা মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আমি আমার বান্দাকে দান করে দেই। তাহলে নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে, সবর করার মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। 2টা গুণ আপনার ভিতরে যদি না থাকে, তাহলে আপনি যত আমল করেন সে আমল কখনোই গ্রান্টেড হবে না, কবুল হবে না। তাহলে নামাজ পড়তে হবে আর হচ্ছে সবর করতে হবে, 2টা গুণ অর্জন করতে হবে। তারপর আমি আপনাকে বলবো, দেখেন কি করবেন আপনি। এই আল্লাহ পাকের নামটা ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, এটা পড়বেন 21 বার। আপনি পড়বেন 21 বার পড়বেন। পড়ার পরে আপনি যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তার নামটা স্মরণ করে বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটা আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে, আমার প্রিয় মানুষটাকে তুমি আমার কাছে এনে দাও, আমার প্রিয় মানুষটাকে আমার বাধ্য করে দাও। এর আগে আমলটা করার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন, পুরো পবিত্র অবস্থায় আমলটা আপনি করবেন। তারপর আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটা আমার কাছ থেকে দূরে চলে গেছে, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে তুমি আমার কাছে এনে দাও। আল্লাহ আমার স্বামী পরকীয়াতে জর্জরিত, অন্য নারীদের সাথে তার এফিয়ার আছে, সম্পর্ক আছে, আল্লাহ হারাম সম্পর্কগুলাকে তুমি বাদ দিয়া দাও, আর আমার স্বামীর সাথে আমার সম্পর্কটাকে তুমি মজবুত করে দাও। আল্লাহ পাকের কাছে চাইতে হবে। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু 21 বার আপনি পড়বেন। 21 বার পড়ার পরে আপনি যাকে মোহাব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, তার নামটা আপনি স্মরণ করবেন, আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার প্রিয় মানুষটা কয়েকদিনের ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে, এমনকি আপনার জন্য সে পাক